গাজা আজ একটি শুধু ভূখণ্ড নয়, এটি হয়ে উঠেছে নির্যাতিত মানুষের প্রতিচ্ছবি। শিশুর কান্না, মায়ের আর্তনাদ, ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে হাজারো স্বপ্ন, ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? এজন্য আমাদের চোখের সামনে এইসব ঘটনা ঘটছে, আমরা আর চুপ থাকতে পারি না, আমরা আর চুপ থাকবো না। আমরা নিজেদের স্থান থেকে প্রতিবাদের সর্বোচ্চ আওয়াজ তুলবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? অন্যায়ের বিরুদ্ধে আমরা এক, বর্বরতার বিরুদ্ধে আমরা এক। আর নীরব গণহত্যা চলতে পারে না, চলতে দিব না। আমরা বাধা হয়ে দাঁড়াবো, ঠিক কিনা বলেন? আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। সম্মানিত মুসল্লিয়ানি কালাম, মুরব্বিয়ানি আজম, পর্দার অন্তরালী শ্রবণরতা আমার শ্রদ্ধেয়া পর্দানিশীল মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম ওই মহামুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই শাওয়ালের দ্বিতীয় জুমাবারে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সকল অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? জীবনের সর্বক্ষেত্রে, জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত মহান রবের শুকরিয়া আদায় করার মতো যোগ্যতা আর তৌফিক আমার আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে কথা বলবো, সেটা হলো বর্তমান ফিলিস্তিনের পরিস্থিতি এবং আমাদের করণীয়। আজকে আমরা আলোচনা করব আল ওয়াদাউল হালি লিল ফিলিস্তিন ওয়া মা ইয়াজিবু আলাইনা লিল কিয়ামি বিহি। প্রিয় ভাইরা, আমরা সকলে অবগত আছি বর্তমান ফিলিস্তিনের গাজা শুধু একটি ভূখণ্ড নয়, এটি এমন একটি নির্যাতিত মানুষের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। শুধু তাই নয়, শিশুদের কান্না, মায়েদের আর্তনাদ এবং ধ্বংস স্তূপের নিচে পড়া, চাপা পড়া স্বপ্ন এই সময়ে আজ আমাদের চোখের সামনে ঘটছে, যা আমরা আর চুপ করে থাকতে পারি না, ঠিক কিনা বলেন? মায়েদের কান্না, শিশুদের কান্নার আওয়াজ, মসজিদ ধ্বংসের আওয়াজ, তাম বিশ্বের মুসলমানদের অন্তরগুলো কেঁপে উঠছে, ঠিক কি না? আমাদের মনে এমন আবেগ আর ভালোবাসা সৃষ্টি হয়, আমাদের মনে হয় আমরা আর এক মুহূর্তেও বাংলায় নয় ফিলিস্তিনে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের পক্ষ অবলম্বন করে নিজের জীবনটা ইসলামের জন্য দিয়ে দেওয়ার সেই আবেগ আর ভালোবাসা আমাদের মধ্যে কাজ করছে কি করছে না? প্রিয় ভাইয়ারা, আমাদের বুকে আজকে চাপা কান্না। ভাইয়ের মৃত্যুতে আমরা কিছুই করতে পারতেছি না, বোনদের মৃত্যুতে আমরা কিছুই করতে পারতেছি না, হাজার হাজার আল্লাহর ঘর ধ্বংসের স্তূপ দেখার পরেও আমরা কিছুই করতে পারতেছি না। আমাদের বুকে সেই চাপা কান্নার আওয়াজ আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়ারা, এজন্য আজকে আমরা আলোচনা করব আল ওয়াদাউল হালি লিল ফিলিস্তিন ওয়া মা ইয়াজিবু আলাইনা আল কিয়ামু বিহি। বর্তমান ফিলিস্তিনের পরিস্থিতি এবং আমাদের করণীয় কি হতে পারে। প্রিয় ভাইয়ারা, ফিলিস্তিন এমন একটি ভূখণ্ড যেটার মধ্যে এমন একটি ঘর আছে, যেই ঘরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কিবলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদুল আকসা হলো পৃথিবীর জমিনে সর্বপ্রথম এমন একটি কিবলা, যেই কিবলার দিকে ফিরে মানুষ সালাত নামাজ আদায় করতো, ঠিক কি না? আল্লাহ রসুলও সেই কিবলার দিকে ফিরে তিনি নামাজ আদায় করেছিলেন। প্রিয় ভাইয়ারা, তাহলে আমাদের কিবলার প্রতি আমাদের টান আছে না নাই?
যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 1 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুবহান, পবিত্র তিনি, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার এক বান্দাকে দাসকে ইসরা করালেন, লাইলাম, রাত্রির একটা অংশে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম পবিত্র কাবা থেকে মসজিদ আকসা পর্যন্ত। প্রিয় ভাইয়েরা, আকসার যদি গুরুত্ব না থাকতো আল্লাহ নবীকে মেরাজের রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নেওয়ার কোনো প্রয়োজন ছিল নাকি বলে? তাহলে আকসার গুরুত্ব আছে না নাই? আমার আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, যেই আকসার চতুর্দিকটা আমার আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আকসার চতুর্পাশ বরকতে পরিপূর্ণ করেছেন কে? কে করেছেন? আমার আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বরকতে পরিপূর্ণ সেই পূর্ণ ভূমিকে দেখানোর জন্য আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করালাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রিয় হাবিবকে বন্ধু কখন তার বন্ধুকে এমন একটি স্থান দেখানোর জন্য নিয়ে গেলেন যে স্থানটাকে ভালোবাসেন কে? যে স্থানটাকে ভালোবাসেন কে? যে স্থানটাকে আমার আল্লাহ ভালোবাসেন ওই স্থানটাকে মুসলমানদেরও ভালোবাসার দরকার আছে না নাই? যে স্থানটাকে আল্লাহ ভালোবাসেন ওই স্থানটাকে আপনাকেও ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে ফিলিস্তিন হলো আমাদের কলিজার ভূমি, ঠিক কি না? ফিলিস্তিন হলো আমাদের ভালোবাসার জায়গা, মসজিদুল আকসা হলো আমাদের প্রথম কিবলা। এজন্য প্রত্যেকটা মুসলমানের ফিলিস্তিনের জন্য মায়া, দরদ, ভালোবাসা আছে না নাই? আমার মাতৃভূমির উপর আঘাত হানলে পরে আমার যত না কষ্ট হয় এর চাইতে আরো বেশি কষ্ট হয় আমার ফিলিস্তিনের মুসলমানদের উপর যখন হামলা করা হয়, ঠিক কিনা বলে? তাইলে আমার মায়ের প্রতি যেমন দরদ, ফিলিস্তিনের ভাইদের প্রতিও দরদ আছে না নাই? মায়া আছে না নাই? কারণ এই স্থানটাকে ভালোবাসেন কে? চলে এই স্থানটাকে যিনি ভালোবাসেন এই স্থানটাতে থাকার জন্য যারা জীবন দিচ্ছেন এদেরকেও ভালোবাসেন কে? এদেরকেও কে ভালোবাসেন? তাহলে মসজিদুল আকসার গুরুত্ব আছে না নাই? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। আল্লাহ রাসূল বলেন তিনটি মসজিদ ছাড়া সফরে বের হওয়া যায় না। এক নাম্বার আল মসজিদুল হারাম, আপনি বিশ্বের যে কোনো স্থান থেকে মসজিদুল হারাম পবিত্র ভূমি কাবাকে দেখার জন্য যদি সফর করেন ঘর থেকে বের হলেই আমলনামায় সওয়াব লিখবেন কে? আমলনামায় সওয়াব লিখবেন কে? তাহলে মসজিদুল হারামকে দেখার উদ্দেশ্যে যদি কেউ বের হয় তাহলে আমলনামায় সওয়াব আছে না নাই? ঠিক একইভাবে ও মসজিদি হাযা, আল্লাহ রাসূল বলেন যে মসজিদে আমি আছি, কে আছেন? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মসজিদের নাম কি? মসজিদুন নাবাউই, মসজিদুন। সেই মসজিদে গেলেও সওয়াব আছে না নাই? আল্লাহ রাসূল বলেন পৃথিবীর যে কোনো প্রান্তেই তুমি থাকো না কেন আর আমার মসজিদকে দেখার জন্য যখন ঘর থেকে বের হও তাহলে আমল নামায় সওয়াব আছে না নাই? আবার আল্লাহ রাসূল বলেন ও মসজিদুল আকসা, তুমি পৃথিবীর যে কোনো স্থানই থাকো না কেন মসজিদুল আকসাকে দেখার জন্য যখন সফরে বের হও আমল নামায় সওয়াব আছে না নাই? তাহলে মসজিদুল আকসাকে দেখার উদ্দেশ্যে সফর করলেও সওয়াব, সফর করলেও কি? আল্লাহু আকবার। তাহলে এই মসজিদের গুরুত্ব আছে না নাই? শুধু তাই নয়, মসজিদুল আকসা হলো আরদুল আম্বিয়া ও দারুল খিলাফাতুল ইসলামিয়া। মসজিদুল আকসা হলো বহু নবীগণের পুণ্যভূমি।
এই ভূমিতে শুধু একজন নবী না, বহু নবী এসেছিলেন এই নবী এই পুণ্যভূমিতে। সুবহানাল্লাহ বলেন। মসজিদুল আকসার প্রান্তরে আমার আল্লাহ অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। তাহলে যেই ভূমিটাতে আমার আল্লাহ এত নবী রাসূল প্রেরণ করেছেন, ওই ভূমির গুরুত্ব আছে না নাই? ওই ভূমির গুরুত্ব কি আছে? প্রিয় ভাইয়েরা, মসজিদুল আকসা হলো এমন এক মসজিদ যেই মসজিদে হিজরত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছিলেন মসজিদুল আকসা ফিলিস্তিনে। তাহলে ফিলিস্তিনের গুরুত্ব আছে না নাই? প্রিয় ভাইয়েরা, সেই ফিলিস্তিনের হিব্রুনে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কবর মাকবারা আছে না নাই? শুধু তাই নয়, মসজিদুল আকসা হলো এমন একটি অঞ্চল যেই অঞ্চলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামকে প্রেরণ করেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে সামুদ অঞ্চলে বর্তমান দক্ষিণ ফিলিস্তিনের জর্ডান সীমান্তে লূত আলাইহিস সালামকে আমার আল্লাহ প্রেরণ করেছেন। কোথায়? ফিলিস্তিনে। তাহলে ইব্রাহিমকে পাঠালেন, আবার লূতকেও পাঠালেন। ঠিক একইভাবে ইসহাক আলাইহিস সালাম তিনি ফিলিস্তিনেই জন্মগ্রহণ করেন এবং ফিলিস্তিনেই তিনি বসবাস করেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, তাহলে ফিলিস্তিনে হিব্রুনে ইসহাক আলাইহিস সালামেরও মাকবারা মাজার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, একইভাবে ইয়াকুব আলাইহিস সালাম এর পিতা ইসহাক এর সঙ্গে একই সঙ্গে তারা ফিলিস্তিনে থাকতেন। তাহলে ফিলিস্তিনের গুরুত্ব আছে না নাই? পরে তারা মিশরে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাতের জন্য যান। তাহলে প্রাথমিকভাবে ইয়াকুব আলাইহিস সালাম এবং তার ছেলে ইসহাক সেই ফিলিস্তিনে বসবাস করেন। তাহলে ফিলিস্তিনের গুরুত্ব আছে না নাই? ফিলিস্তিন কাদের? মুসলমানদের। ফিলিস্তিন কাদের? এটা কার সম্পদ? মুসলমানদের সম্পদ। কোনো ইসরায়েলিদের সম্পদ ফিলিস্তিনে নাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, একইভাবে ইউসুফ আলাইহিস সালাম ফিলিস্তিনে যাওয়ার এত বেশি আগ্রহ তার ছিলেন, মৃত্যুর পর ইউসুফ আলাইহিস সালামকে ফিলিস্তিনে দাফন করা হয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, একইভাবে মুসা আলাইহিস সালাম তিনি ফিলিস্তিনে প্রবেশ করতে চেয়েছিলেন, তবে পারেননি। কিন্তু তার ইচ্ছা ছিল অন্তত পবিত্র ভূমির সীমানায় আমার আল্লাহ যেন তার মৃত্যু দেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, ইউসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের খলিফা হিসাবে বনি ইসরাইলকে সচেতন করার জন্য তিনি ফিলিস্তিনে প্রবেশ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। একইভাবে দাউদ আলাইহিস সালাম কোথায় ছিলেন? ফিলিস্তিনে। কোথায় ছিলেন? ফিলিস্তিনে বাইতুল মাকদিস তিনি শাসন করেছিলেন। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, জালুতের বিরুদ্ধে দাউদ আলাইহিস সালাম যুদ্ধ করে তিনি বিজয়ী হন। ঠিক একইভাবে সুলাইমান আলাইহিস সালামের শাসন ছিল কোথায়? কথা বলে না। আপনারা কি শুনতেছেন? শুধু আজকে শোনার জন্য আলোচনা করছি না, আমার কথার তালে তালে আপনাকেও কথা বলতে হবে। কারণ আমরা কথা বলছি সেই ফিলিস্তিন নিয়ে, যেই ফিলিস্তিন আমাদের ভালোবাসার জায়গা। ঠিক কিনা? সেই ফিলিস্তিন আমাদের কলিজার টুকরা। ঠিক কিনা? আমার মাতৃভূমিকে যত না বেশি ভালোবাসি, ফিলিস্তিনকেও তত বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য আওয়াজ করে কথা বলা যাবে। প্রিয় ভাইয়েরা, তাহলে সেই ফিলিস্তিনে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল কি ছিল না? সেই মসজিদুল আকসা সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম সেই মসজিদুল আকসাকে পুনর্নির্মাণ করেছিলেন। ঠিক কিনা বলেন? তাহলে ফিলিস্তিনের গুরুত্ব আছে না নাই? তাহলে এই ফিলিস্তিনের ভূখণ্ডে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল। তাহলে আমরা বলতে পারি সেই ফিলিস্তিন কোনো ইসরায়েলিদের নয়, সেই ফিলিস্তিন হলো মুসলমানদের, সেই ফিলিস্তিন হলো আমাদের। ঠিক কিনা বলেন? ঠিক একইভাবে ফিলিস্তিনে ছিলেন ইলিয়াস এবং ইয়াসা আলাইহিমাস সালাম। শাম এবং ফিলিস্তিন অঞ্চলে এই দুইজন নবী দাওয়াত দিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, একইভাবে জাকারিয়া এবং ইয়াহইয়া আলাইহিস সালাম বাইতুল মাকদিসে তারা ইবাদত করতেন। ফিলিস্তিনে তারা দাওয়াতি কাজ পরিচালনা করেছেন। ঠিক কিনা বলেন? একইভাবে ঈসা আলাইহিস সালাম তিনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। কোথায়? ঈসা আলাইহিস সালামের জন্মভূমি কোথায়? মারিয়াম আলাইহিস সালাম কোথায় ছিলেন? ফিলিস্তিনে। তাহলে ফিলিস্তিনের গুরুত্ব আছে না নাই? তাহলে ফিলিস্তিনে কারো বুকে যদি গুলি চালানো হয়, আমার ভাইয়ের বুকে, আপন ভাইয়ের বুকে গুলি চালালে যত না কষ্ট হয়,
আমার ফিলিস্তিনের মুসলমানদের ভাইয়ের বুকে, বোনের বুকে, শিশুর বুকে গুলি চালালেও আমাদের এর চাইতে আরো বেশি কষ্ট হয়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, তাহলে ফিলিস্তিন হলো নবীদের পুণ্যভূমি, অগণিত নবী রাসূল। এই ইতিহাস যদি আমি বলতে চাই, অগণিত নবী রাসূল এই ফিলিস্তিনে ছিলেন, তাহলে এই ফিলিস্তিনের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু শান্তিপূর্ণভাবে তিনি ফিলিস্তিন বিজয় করেছিলেন। কে বিজয় করেছিলেন? ওমরের শাসনামলে খলিফা ওমর ফিলিস্তিনকে বিজয় করেছিলেন। সেই ফিলিস্তিন কাদের আন্ডারে ছিল? মুসলমানদের আন্ডারে ছিল। তাহলে ফিলিস্তিন কাদের? ইসরায়েলিদের না মুসলমানদের? কাদের? তাহলে আজকে যারা রোহিঙ্গা বেশে ফিলিস্তিনে প্রবেশ করে, ফিলিস্তিনিদেরকে যারা তাড়িয়ে দিচ্ছে, এরা আর কেউ নয়, এরা জাতীয় গাদ্দার, এরা জাতীয় বেঈমান, ঠিক কিনা বলেন? তাহলে এদের বিরুদ্ধে আওয়াজ তোলার দরকার আছে না নাই? এদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, বড় আশ্চর্য লাগে, আজকে আমাদের চোখের পানি নাই। আজকে আমরা কান্না করি না ফিলিস্তিনিদের জন্য, আজকে অনুভব করি না আমার ভাইদেরকে তাদের ঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। বড় আশ্চর্যের বিষয়, তাম বিশ্বের কুফুরি শক্তি তাদের দিকে তাকিয়ে আছে, কিছুই বলে না, ঠিক কিনা বলে? যারা মানবতার কথা বলে, যারা মানবতার দোহাই দিয়ে আফগানিস্তানকে ধ্বংস করেছে, যারা মানবতার দোহাই দিয়ে ইরাককে ধ্বংস করেছে, যারা মানবতার দোহাই দিয়ে ইসলামী রাষ্ট্রগুলোর উপর আক্রমণ চালায়, তারা এই গণহত্যা, শিশু হত্যা, মসজিদে হামলা, মন্দিরে হামলা, এগুলো তাদের চোখে পড়ে না, ঠিক কিনা বলে? তাহলে আমরা বুঝে নিতেই পারি তাম বিশ্বের কুফরি শক্তি মুসলমানদের বিরুদ্ধে এক, ঠিক কিনা? কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আজকে আমরা টুপি নিয়ে বিরুদ্ধে আছি, আজকে আমরা পাঞ্জাবি নিয়ে বিরুদ্ধে আছি, আজকে আমরা কোন দল ক্ষমতায় বসাবো এ নিয়ে আমরা হাসি ঠাট্টায় ব্যস্ত আছি, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, এক এক করে মুসলিম রাষ্ট্রগুলোর উপর কুফরি শক্তি যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এর বিন্দুমাত্র প্রতিবাদ আমরা করছি না। এমন এক দিন আসবে আমাদেরকেও তাড়িয়ে দেওয়া হবে, কেউ কথা বলবে না, ঠিক কিনা বলেন? এই জন্য এখনই সময় সোচ্চার হওয়া, এখনই সময় প্রতিবাদ করার, এখনই সময় বয়কট করার ইসরায়েলিদেরকে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, তাহলে ফিলিস্তিন হলো পুণ্যভূমি যেখানে অগণিত নবী রাসূলকে প্রেরণ করেছেন কে? কে প্রেরণ করেছেন? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, বর্তমান বাস্তবতা এবং ইসরায়েলিদের যে বর্বরতা আমরা দেখছি গাজায় অবরোধ, মানবিক সংকট আমরা দেখছি। প্রিয় ভাইয়েরা, 2007 সালের পর থেকে গাজার মধ্যে পানি সংকট, গাজার মধ্যে কারেন্ট সহ সমস্ত মানবিক দিক সবগুলো বন্ধ করে রেখেছে ইসরায়েলি হায়নাদার বাহিনীরা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, গাজা আজকে অবরুদ্ধ, যেখানে খাদ্য সংকট, পানি সংকট, বিদ্যুৎ বন্ধ। আমার ভাইয়েরা, আমার বোনেরা মানবিত জীবনযাপন করছে সেই গাজাতে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এখনো মিষ্টি খাই, আমরা এখনো হাসি ঠাট্টায় ব্যস্ত, আমরা এখনো পর্যন্ত ইতিহাসই জানি না, জানার চেষ্টাও করি না, ঠিক কিনা বলেন? আমরা আছি রাজনীতি নিয়ে, আমরা আছি পেট নীতি নিয়ে, আমরা আছি পকেট নীতি নিয়ে। পকেট কোন দল আসলে ভারী করা যাবে, কিভাবে গরিবকে মেরে, খুব সেই চিন্তায় ধ্যান ধারণায় আমরা ব্যস্ত হয়ে আছি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, যেখানে শিশু, নারী, হাসপাতাল সহ অগণিত প্রতিষ্ঠানকে তারা ধ্বংস যজ্ঞ চালাচ্ছে প্রতিটা মুহূর্ত, হাসপাতালগুলোকে কেন্দ্র করে, যেখানে থাকে অসহায় মানুষ, যেখানে থাকে অসুস্থ মানুষ, একটা বর্বর মানুষও কখনো হাসপাতালে আঘাত হানতে পারে না, ঠিক কিনা বলেন? যে মানুষ তার শত্রুকেও কখনো হসপিটালে গিয়ে আঘাত করতে পারে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, যিনি কাফের তিনিও কখনো কোনো অসুস্থ মানুষের উপর হামলা চালাতে পারে না। প্রিয় ভাইরা, তাহলে তারা মানবিক দিক দিয়ে কখনো মানুষ হিসেবে স্বীকৃত পেতে পারে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আন্তর্জাতিক আইনে শিশুদের উপর হামলা চালানো নিষেধ, যদিও আপনার শত্রু হয়, ঠিক কিনা? কিন্তু সেই আন্তর্জাতিক আইন কোথায়? তারা আজকে কোথায় ঘুমিয়ে আছে? কোথায় জাতিসংঘ?
তারা শান্তির কথা বলে। কিসের শান্তির কথা বলো তুমি? তুমি শান্তি সঙ্গ না, তুমি অশান্তি সঙ্গ, ঠিক কিনা বলেন? তুমি যদি শান্তি সঙ্গ হতা তাহলে ফিলিস্তিনদেরকে নিয়ে কথা বলার দরকার ছিল কি ছিল না? ছিল কি ছিল না? কই কোণার মধ্যে কোনো বেঈমান যদি মারা যায় তাহলে পুরো দেশের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে পত্রিকা লেখা, রিপোর্ট লেখা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? খোঁজ নিয়ে জানা যায় তারাই দুইজন দলবদ্ধ হয়ে নিজেদের বিরুদ্ধে নিজেরা আক্রমণ করে লাশ হয়েছে, ঠিক কিনা? এখানে মুসলমানদের কোনো হাত ছিল না। প্রিয় ভাইয়েরা, সংখ্যা কনিষ্ঠ নিয়ে আলোচনা আছে না নাই? আলোচনা নাই। প্রিয় ভাইয়েরা, তামাম বিশ্বে আজকে মুসলমানদেরকে সন্ত্রাস বলে আখ্যায়িত করছে, অথচ সন্ত্রাস কারা? যারা সন্ত্রাস বলছে, ঠিক কিনা বলেন? যারা সন্ত্রাস বলছে, যারা জঙ্গি বলছে, আসলে আমরা সন্ত্রাসী নয়, যারা বলছে এরাই সন্ত্রাসী, এরাই জঙ্গি, এটা বারবার আমরা প্রমাণ পাচ্ছি, ঠিক কিনা বলেন? আজকে ইন্ডিয়া আমাদেরকে সবক শোনায় সংখ্যা লঘুদেরকে উপর সহায়তা করতে, ঠিক কিনা? অথচ তাদের দেশে অগণিত মুসলিমকে হত্যা করা হচ্ছে, মসজিদের জায়গাগুলো তারা দখল করে নিচ্ছে, মন্দিরে পরিণত করছে। ইতিহাস আছে না নাই? আছে না নাই? তোমরা আমাদেরকে সবক দিতে এসো না। নিজেদের চরকায় তেল দাও, নিজের চরকায় তেল ঢালো। আমরা এখনো পর্যন্ত মানবিক দিক বিবেচনা করে প্রত্যেক ধর্মের মুসলমান এবং কাফের, বেঈমান সকলকে নিয়েই আমরা বাংলার মাটিতে সকলকে মানুষ হিসেবে আমরা বিবেচনা করি, ঠিক কিনা বলেন? কিন্তু তারা কোনো মুসলমানদেরকে মানুষ হিসেবে বিবেচনা করে না, ঠিক কিনা বলেন? তাহলে আপনাদের ইতিহাস আমাদের সামনে আছে না নাই? এখন আর সেই দিন নাই যে আপনি সাংবাদিকদের কণ্ঠ রোধ করে আপনি যা চান তা লিখবেন, ঠিক কিনা বলেন? সেই দিন আছে না। এখন হাতে হাতে মানুষ এখন সাংবাদিক হয়ে গেছে, মোবাইল আছে, বাস্তবতা মানুষ দেখে। এখন সংবাদের উপর মানুষ নির্ভর হয়ে চলে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আজকে আমরা বলে দিতে চাই, ফিলিস্তিনে যারা আছে এদের মর্যাদা দিবেন কে? কে দিবেন? প্রিয় ভাইয়েরা, যারা আজকে ইসরায়েলিদের বর্বর হামলায় নির্যাতন হয়ে শাহাদাতের পেয়ালা থেকে পান করছেন, আমার আল্লাহ তাদের ব্যাপারে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যাদেরকে হত্যা করা হলো, যাদেরকে শহীদ করা হলো, আমার আল্লাহ বলেন আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শাহাদাতের পেয়ালা থেকে পান করছে, তোমরা তাদেরকে মৃত বলো না। সুবহানাল্লাহ। তোমরা তাদেরকে কি বলো না? তারা মৃত নয়। আমার আল্লাহ বলেন বাল আহইয়াউন, তারা জীবিত। তারা কে? তাহলে ফিলিস্তিনের মুসলমান যাদেরকে মেরে ফেলছে ইসরায়েলিরা, যাদেরকে হত্যাযজ্ঞ চালিয়ে শহীদি পেয়ালা থেকে পান করানো হয়েছে, তারা কেউ মৃত নয়, ঠিক কি না? তারা কেউ কি নয়? মৃত নয়। আমার আল্লাহ বলেন বাল আহইয়াউন, তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছে। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা, তারা দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে। আমার আল্লাহ একদিন ইনসাফের প্রতিষ্ঠা করবেন একদিন। আমার আল্লাহ বলেন লা যুলমাল ইয়াউম, সেদিন কারো উপর জুলুম করা হবে না। প্রত্যেকটা শিশু হত্যার বিচার আমার আল্লাহ সেদিন করবেন কি করবেন না? করবেন কি করবেন না? আমার আল্লাহ প্রত্যেকটা নারী হত্যার বিচার সেদিন করবেন। নিজের জন্মভূমি থেকে ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দেওয়ার বিচার আমার আল্লাহ মনে হয় করবেন না। করবেন কি করবেন না? আল্লাহর রাসূল বলেন শহীদদেরকে যে অবস্থায় দাফন করা হয় হাসরের ময়দানে, রক্ত নিয়ে, অস্ত্র নিয়ে,
ভূমি নিয়েই তারা সেদিন উঠবে, হে আল্লাহ আমাকে এই অবস্থায় আপনার দ্বীনের উপর থাকার কারণে আমাকে তারা হত্যা করেছিল, হে আল্লাহ দুনিয়াতে আমরা বিচার পাই নাই, আজকে আপনি বিচার করেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বিচার করবেন না ছেড়ে দিবেন? আমার আল্লাহ কি বিচার করবেন না ছেড়ে দিবেন? আমার আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন নাকি? কাউকে আমার আল্লাহ ছেড়ে দিয়েছেন? ফেরাউনকে আমার আল্লাহ ছাড় দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেন নাই, নদীতে চুবিয়ে মেরেছেন, ঠিক কিনা বলেন? কারুনকে আমার আল্লাহ ছাড় দিয়েছিলেন অনেক, কিন্তু ছেড়ে দেন নাই। আমার আল্লাহ জমিনে গেড়ে তাকে হত্যা করেছেন, ঠিক কিনা বলেন? তার সম্পদ সহ দোষিয়ে দিয়েছেন কে? আবু জাহেল, উতবা, সাইবা কেউ আছে নাকি? কেউ আছে? আমার আল্লাহ কাউকে ছেড়ে দিয়েছেন? কাউকে ছেড়ে দিয়েছেন? আমার আল্লাহ নির্দিষ্ট একটা সময় আছে, ইসরায়েলীদেরকে আমার আল্লাহ অবশ্যই ধরবে। তাদের দৃষ্টান্ত, তাদের ইতিহাস আপনি যদি পড়েন অবাক হয়ে যাবেন। তারা এমন এক অবাগা জাতি, কোনো রাষ্ট্র তাদেরকে স্থান দেয় নাই। তারা কুকুরের মতো জায়গা থেকে খাবার খেয়ে, তাদেরকে লাঠি পিটা খেয়ে দৌড়াইতে বাধ্য হয়েছে তারা, ঠিক কিনা বলেন? কোনো দেশে আশ্রয় পেয়েছে? প্রিয় ভাইরা, তাহলে মুসলমানদের দেশে ফিলিস্তিনে তারা গিয়ে সেখানে আশ্রয় গেড়ে বাড়িওয়ালাদেরকে তারা তাড়িয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? বাড়িওয়ালাদেরকে তারা কি করতেছে? তাড়িয়ে দিচ্ছে। প্রিয় ভাইরা, এই বিচার আমার আল্লাহ করবেন কি করবেন না? শুধু আল্লাহই বিচার করবেন আর আপনারা বসে বসে থাকবেন? আপনাদের কোনো কাজ নাই? আমাদের কোনো কাজ নাই? আমরা মনে করছি কোনো কাজ নাই। না হুজুর, আমরা খাইতেছি খাবো, চলতেছি চলবো না। আমার সাধ্যে যতক্ষণ আছে ইসরায়েলীদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? আওয়াজ তোলার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইফাতু কাইমাতুন আলাল হক। কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, তারা বিভ্রান্ত নয়। আল্লাহ রাসূল বলেন, লা তাযালু তাইফাতুন মিন উম্মতি আলাল হক্কি যাহিরিনা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সর্বদা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, আমার আল্লাহর ফায়সালা বিদিত জমিন থেকে তাদেরকে কেউ তাড়িয়ে দিতে পারবে না, কেউ তাড়িয়ে দিতে পারে না। বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দেওয়া অত সহজ না, বাড়িওয়ালাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া অত সহজ না। যারা তাড়িয়ে দিচ্ছে তাদেরকেই আমার আল্লাহ তাড়িয়ে দিবেন। সময় সামনে আসছে কি আসছে না? ইমাম মাহদী সামনে আসতেছে কিনা? আমরা তার অপেক্ষা। প্রিয় ভাইরা, ঈসা আলাইহিস সালামের আগমনের অপেক্ষায় আমরা। সেই ফিলিস্তিন ভূখণ্ড আমরা জয় করব। তাম বিশ্বে ইসলামের পতাকা পতপত করবে, উড়বে। আমি থাকি আর না দেখি, বিশ্ববাসী সেটা দেখবে, ঠিক কিনা বলেন? হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমার আল্লাহ বিজয় একদিন দিবেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমাদের করণীয় কি হতে পারে? ফিলিস্তিনিরা এত নির্যাতিত, আমরা কি করতে পারি? এক নম্বর, আদ-দুআ বিল ইখলাস। একবারে খালিসভাবে অন্তরস্থল থেকে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, দোয়া, এখন মানুষ দোয়া থেকে দূরে সরে গেছে। দোয়া মানুষ করতে চায় না। দোয়া থেকে মানুষ, একদল মানুষ আছে দোয়া থেকে মানুষকে তাড়িয়ে দিচ্ছে, আছে না নাই? আবার বড় বড় ঘুমটা দেয় তারা, ঠিক কিনা বলেন? ঘুমটাওয়ালা আছে না নাই? হ্যাঁ, এরা বলে নামাজ পড়ে না, আবার ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে। এমন ইসরায়েলি কিছু ভণ্ড আমার সমাজে, আমার দেশে আছে না নাই? আমরা শুধু ফিলিস্তিনিদেরকে না, তাদেরকেও আমরা প্রতিরোধ করে তুলবো, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমার ভাই নির্যাতিত, এই জন্য নামাজ পড়ি না বিদায় তাদের পক্ষে কথা বলতে পারবো না। তুমি কোন ধরনের মুসলমান, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ফটকাবাজি বাদ দাও, মধু ব্যবসা নিয়ে থাকো, ঠিক কিনা বলেন? মজুমদারগিরি নিয়ে থাকো। যারা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলছে তাদের বিরুদ্ধে কথা বলতে যেও না। বাংলার মাটি এবং মানুষ তোমাকে স্থান দিবে না, ঠিক কিনা বলেন? তারা বয়কট করবে তোমাকে, ঠিক কিনা? অনলাইন ব্যবসায় জমে ধরবে।
এমন কিছু পাবলিকও আছে না নাই? তাদের বিরুদ্ধে আমাদের সচেতন হওয়া দরকার। শুধু ঘুমটা দেখলেই আসলে আমাদের আপন নয় তারা। ঘুমটার ভিতরে পুংটার কিছু বাসাও আছে না নাই? এগুলো জানার দরকার আছে না নাই? কোন ঘুমটার ভিতরে পুংটা, ওইটা আমাদের জেনে রাখা দরকার। না হলে বন্ধু বেশে এরাই আমাদেরকে ধ্বংস করবে, ঠিক কিনা বলেন? ইসরায়েলিদের বিরুদ্ধে তাদের কোনো কথা নাই। তাদের কথা হাত তুলেন না কেন, নামান না কেন? তোর আর কোনো কথা নাই? হ্যাঁ, এদের যত কথা ইবাদতের মধ্যে, মসজিদ থেকে কিভাবে মানুষকে বের করা যায়। তারা যে মনে হয়, আমার মাঝে মাঝে মনে হতো না তারা ঠিক আছে, এখন মাঝে মধ্যে মনে হয় তারা একটা স্লোগান নিয়ে নেমেছে কিভাবে মানুষ থেকে ইবাদত থেকে দূরে সরানো যায়, ঠিক কিনা বলেন? মসজিদে শুরু করছে, রমজান না আসতেই 8 রাকাতের এক মিছিল নিয়ে শুরু হয়েছে। এখন আমার যুবক ভাইয়েরা আর 8 রাকাতের পরে মসজিদে থাকে না। 8 রাকাতের পরে বাকি কি তারা ইবাদত করতেছে? ইবাদত করতেছে। বাদ দাও এই পুংটাবাজি, বাদ দাও। 1 রাকাত বেতেরের সবক দেয় তারা, আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া দরকার। বন্ধু কে, শত্রু কে, এটা বুঝার সময় এসেছে, ঠিক কিনা বলেন? যেই আমলের দলিল থাকবে ওই আমলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তার একটাও দাঁত গালে থাকার প্রয়োজন নাই, সব চাপড়াইয়া ভাইগা ফেলবেন, ঠিক কিনা বলেন? যেই আমলের বিরুদ্ধে পক্ষে দলিল নাই, সেই আমলের পক্ষে কথা বলেন আপনি বলবেন দয়ীফ, বলবেন দুর্বল হইলেও তো আছে। ওমর তো তোর আব্বা না, ওমর তো তোর মা না, ওমর তো তোর বড় ভাই না, ঠিক কিনা বলেন? ওমর যেই আমল প্রতিষ্ঠা করেছেন ওইটা তোর কাছে ভালো লাগে না? যার বিষয়ে আল্লাহ রসুল বলেন আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো আমার ওমর। ওমরের মেজাজে পবিত্র কোরআনে 19টি জায়গার উপরে আয়াত নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। সেই ওমরের আমল ভালো লাগে না, এমন কিছু পাবলিক আছে না নাই? তাদের বিরুদ্ধে আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। প্রিয় ভাইয়েরা, 1 নম্বরে আমরা দোয়া করব। নামাজের পরে দোয়া কবুল হয়, এই জন্য দোয়া করবো। আমরা মনে করি না যে নামাজের পরে মুনাজাত করাটা বাধ্য নামাজেরই অংশ, এটা আমরা মনে করি না, ঠিক কিনা বলেন? এজন্য মাঝে মাঝে আমরা মুনাজাত করবো না, চলে যাব, এতে কোনো আসা যায় না। কিন্তু এই নিয়ে বিরোধ করে আরেকটা মসজিদ দিব আমাদের নামে, এটা হয় নাকি? এটা হয়? এটা হতে পারে? আমরা বলি না মুনাজাত নামাজের অংশ, আমরা বলি এটা। অনেক ভাই তো নামাজের পরে বের হয়ে যাচ্ছে, আমরাও মাঝে মধ্যে বের হয়ে যাই। আমিও বাড়ি মাঝে মাঝে নামাজ পড়ে মুনাজাত না করে বের হয়ে যাই। সমাজের মানুষ জানুক মুনাজাতটা নামাজের অংশ না, কিন্তু নামাজের পরে আমার আল্লাহ মুনাজাত যেহেতু কবুল করেন, এজন্য মাঝে মধ্যে করার দরকার আছে না নাই? আছে না নাই? আবার তারা আস্তে আস্তে এখন শুরু করছে হাত তুলে নাকি মুনাজাত করা না যায়, আছে না নাই? এমন পাবলিক আছে না নাই? এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া দরকার, সোচ্চার হওয়া দরকার। তোমরা মানুষকে এক করতে চাও, তোমাদের মধ্যে 19টা দল, কয়টা দল? আগে নিজেদের দলগুলো ঠিক করো, তারপর আমাকে দাওয়াত দিতে আইসো, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, তাহলে আন্তরিকভাবে দোয়া অবশ্যই আমরা করবো। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া ছাড়া কি ইবাদতের প্রাণ আছে? অবশ্যই আমাদেরকে দোয়া করা লাগবে। আল্লাহ রসুল বৃষ্টির জন্য হাত তুলে মুনাজাত করছেন না সাহাবাদেরকে নিয়ে? করেন নাই? করেন নাই? আমরা কেন করব না? করার দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, তাহলে আমরা খাস করে আমার আল্লাহ বলেন পবিত্র কোরআনের 7 নম্বর সূরা সূরাতুল আরাফ 55 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআও ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা বিনীতভাবে গোপনে তোমার রবকে ডাকো। সাড়া দিবেন কে? কে সাড়া দিবেন? উদউ রাব্বাকুম, তোমরা রবকে ডাকো, রবের প্রাণে হাত তোলো, দোয়া করো। কে বলছেন? কে বলছেন? তাহলে দোয়া করার দরকার আছে না নাই? তাহলে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব কি করব না? আমাদের প্রধান অস্ত্র হলো দোয়া। দুনিয়ার মধ্যে মানুষের প্রধান অস্ত্র হইতে পারে নানান ধরনের অস্ত্র আর বোমা, ঠিক কি না? কিন্তু মুসলমানদের প্রধান অস্ত্রের নাম কি বলেন তো? অ্যাটম বোমা। অ্যাটম বোমার চাইতে আরো ভয়ানক কি? দোয়া। আল্লাহ রসুল হাত তুলেছেন, আমার আল্লাহ বদর, উহুদ, খন্দকে আল্লাহ রসুলকে বিজয়ী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 313 জন 1000 জনের বিরুদ্ধে জয়ী হয়েছেন। কিসের বদলতে? কিসের বদলতে? সেই দোয়া করার দরকার আছে না নাই? তাহলে প্রত্যেকটা নামাজে আমরা ফিলিস্তিনি মুসলমানদের ভাই বোনদের জন্য আমরা দোয়া করব। তাহলে তারা
আমি তাদের জন্য কিছু করতে পারতেছি না, অন্তত দোয়ায় তাদেরকে সামিল রাখবো, ঠিক কিনা বলেন? কেঁদে কেঁদে নিজের ভাই মরলে যেভাবে কাঁদেন, নিজের বোন মরলে যেভাবে কাঁদেন, নিজের পরিবারের কেউ মরলে, নিজের স্ত্রী মারা গেলে যেভাবে কাঁদেন, আপনিও দোয়ার মধ্যে সেভাবে কেঁদে আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আছে না নাই? আমি মসজিদের ইমাম সাহেবকে বলবো এখন থেকে প্রত্যেকটা ফজর নামাজে কুনুতে নাজেলা পড়ার আহ্বান জানাচ্ছি। কুনুতে নাজেলা পড়ে নামাজের মধ্যে আল্লাহ রসুল বিশেষ একটি দোয়া যখন মুসলমানগণ বিপদে পড়তেন তখন তিনি পড়তেন। মসজিদের ইমাম সাহেবকে অনুরোধ করব আমরা ফজরের মধ্যে কুনুতে নাজেলার আমল আমরা শুরু করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 2 নম্বর আমাদের করণীয় হলো উম্মতের দুঃখে সংবেদনশীল, তাদের দুঃখে দুঃখিত হওয়া। কেননা আল্লাহ রসুল বলেন মাসালুল মুমিনিল্লাযী ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদ ইযা ইশতাকা উদওয়ান তাদাআ লাহু সাইরা জাসাদি। আল্লাহ রসুল বলেন তামাম বিশ্বের মুসলমানেরা হলো একটা দেহের মতো। কিসের মতো? একটা মাশরিক থেকে মাগরিব, শিমাল হতে জুনুব, তামাম আকাশের নিচে জমিনের উপরে যেই দেশেই আমার কোনো মুসলমান ভাই বোন বসবাস করে না কেন, তারা আমার দেহের মতো। কারা কিসের মতো? ফিলিস্তিনে কোনো ভাই যদি নির্যাতিত হয় সে ব্যথায় আমাকেও ব্যথিত হওয়া লাগবে, ঠিক কিনা? আমার শরীরের অংশ। ইরাকে যদি কেউ নির্যাতিত হয় আমি ব্যথিত হওয়া লাগবে, কারণ সেও আমার ভাই, ঠিক কিনা? আমার ঘরের পাশে যেমন আমার আপন ভাই বসবাস করে, তারাও আমার দিদি ভাই 1000 মাইল দূরে বসবাস করছে, ঠিক কিনা বলে? এজন্য তাদের দুঃখে দুঃখিত হতে পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার আমাদের করণীয় হলো সাহায্য পাঠানো। তাদের জন্য কি পাঠানো? আমি যদি যেতে পারি আলহামদুলিল্লাহ, আমি যদি যেতে না পারি বিশ্বস্ত সংস্থার মাধ্যমে তাদেরকে সহায়তা করা। তাদেরকে কি করা? তাহলে ফিলিস্তিনের মুসলমানদেরকে সহায়তা করা এটা আমাদের দায়িত্ব। কাদের দায়িত্ব? করার দরকার আছে না নাই? আছে না নাই? ঠিক একইভাবে ইসরায়েলিদের সকল পণ্য বয়কট করা এটা আমাদের দায়িত্ব। কাদের দায়িত্ব? আমার দেওয়া টাকা খেয়ে তারা অস্ত্র কিনে আমার ভাইয়ের বুকে গুলি চালাবে, এটা হতে পারে না, এটা হতে দিব না, ঠিক কিনা বলেন? এটা হতে দিব না। এজন্য ইসরায়েলি যত পণ্য আমার দেশে আছে আমি সর্বোচ্চ চেষ্টা করব এগুলো পরিহার করে ভিন্নটা ব্যবহার করতে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আজকে থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি ফিলিস্তিনিদের, ইসরায়েলিদের সকল পণ্য আজকে থেকে আমরা বয়কট করলাম। সকলে রাজি আছি তো? হাত তোলেন। হে আল্লাহ, আমাদের সকলকে ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে আপনি কবুল করুন, আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা, 4 নম্বর আমাদের করণীয় হলো প্রচার সচেতনতা বৃদ্ধি করা। আমি যতটুকু জানি ফিলিস্তিনির পক্ষে জানার চেষ্টা করা এবং সচেতনতা। আমি ফেসবুক ব্যবহার করি, আমি ইউটিউব ব্যবহার করি, আমি টুইটার ব্যবহার করি, যেটাই ব্যবহার করি আমার পক্ষ থেকে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলা যাবে তো ইনশাআল্লাহ? আওয়াজ তোলা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে প্রচার এবং সচেতনতা বৃদ্ধি আমাদের প্রয়োজন। ঠিক একইভাবে সত্য তথ্য ছড়িয়ে দেওয়া, সত্য তথ্য সাংবাদিক হিসাবে ভূমিকা রাখা, সত্য ঘটনা যেখানেই ঘটবে সেটার প্রচার প্রসার আমরা করব, ঠিক কি না? মিথ্যা যেখানেই আছে সেটাকে আমার স্থান থেকে সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে মিথ্যাগুলোকে আমরা বয়কট করব, ঠিক কিনা বলে? তাহলে সত্যের প্রচার, মিথ্যার বয়কটের দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়ারা, 5 নম্বর মুসলমানদের এই চরম সময়ে তাদেরকে সাহায্য করা আমাদের উপর ফরজ। আমাদের উপরে কি? আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল আনফাল, পবিত্র কোরআনে 8 নম্বর সূরা 72 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া আনিস্তানসুরু ফিদ্দীন ফাআলাইকুমুন নাসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দ্বীনের ব্যাপারে মাজলুমদেরকে সাহায্য করা এটা আমাদের কর্তব্য। এটা কার কর্তব্য? কার কর্তব্য? যেখানেই মুসলমান নির্যাতিত হবে তাদের পাশে দাঁড়ানো সারা বিশ্বের মুসলমানদের উপর ফরজ। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আজকে মুসলমান রাষ্ট্রগুলো নাকে তেল দিয়ে ঘুমায়। আছে না নাই? আছে না নাই? তাহলে আসলে তারা মুসলমানদের কাতারে নামে থাকলেও কাজে কর্মে
বাইতুল্লাহর দায়িত্ব তাদের থাকলেও মুসলমানদের কাতারে তাদের নাম আছে কি আছে না এটা আল্লাহ ভালো জানে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের পক্ষে তাদের কোনো কথা নাই, তাদের কোনো বার্তা নাই, নীরব ভূমিকা রাখতেছে। অন্যায়ের বিরুদ্ধে, অন্যায় যে করে, অন্যায় যে সহে, সকলে সম পরিমাণ অপরাধে অপরাধী। ঠিক কিনা বলেন? যিনি চুরি করেন, চুরির কাজে সহযোগিতা করেন, অথবা চুরি দেখেও নীরব থাকেন, সকলেই চোর, সকলেই চোর। ঠিক কিনা বলেন? যারা অন্যায় করে, অন্যায় সহ্য করে, অন্যায় দেখেও প্রতিবাদ না করে চুপ থাকে, সকলেই জালেম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে সমাজে আমি অন্যায় করব না, অন্যায় হতে দিব না। অন্যায় দেখলে অন্যায়ের প্রতিরোধ করার দরকার আছে না নাই? আছে না নাই? অনেক ভাই আছেন নিজেরা অন্যায় করে না, কিন্তু অন্যায় দেখলে কথা বলে না। আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুসলমানেরা, তোমাদের দায়িত্ব হলো তোমরা সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, সমাজে, রাষ্ট্রে, দেশে, পৃথিবীতে যত অন্যায় কাজ হবে তোমরা প্রতিরোধ গড়ে তোলো, তোমরা বাধা দাও। আর এই বাধা যখন দিবা তখন হাজারো বিপদ তোমার উপরে আসবে। তখন যে মুসিবতগুলো আসে ওগুলো ধৈর্য সহ মোকাবেলা করো, আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে মুসিবত আসবে। ঠিক কি না? আপনি যতক্ষণ নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, ভালো কাজ করবেন, সকলে আপনাকে ভালো বলবে। সকলে আপনাকে কি বলবে? যেমন রাসূলুল্লাহকে ভালো বলেছিলেন। ঠিক কি না? রাসূলুল্লাহকে আরবের কাফেরেরা আল আমিন উপাধি দিয়েছিলেন। কি বলেছিলেন? সত্যবাদী, বিশ্বস্ত বলেছিলেন কি না? কিন্তু অন্যায় কাজে যখন রাসূলুল্লাহ 40 বছর বয়সে বাধা দেওয়া শুরু করলেন, যাকে তারা আল আমিন বলেছিল তাকে এখন তারা কাযযাব, মিথ্যাবাদী বলে প্রতিপন্ন করলেন। ঠিক কিনা বলেন? তাহলে অন্যায়ের বিরুদ্ধে সমাজে যতক্ষণ মানুষ কথা বলবে না তিনি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। অন্যায়ের বিরুদ্ধে যখনই সামাজিকভাবে কাউকে বয়কট করা হবে তখনই নানান ধরনের নির্যাতন, নিপীড়ন আসবে কি আসবে না? আসবে কি আসবে না? এটা কার পক্ষ থেকে? এটা কার পক্ষ থেকে? আমার আল্লাহ বলেন ওয়াসবির আলা মা আসাবাক, যে মুসিবতগুলো আসে এগুলোর উপর তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর। আমার আল্লাহ এই মুসিবত আসার কারণে আমার আল্লাহ হয়তো তোমাকে এমন একটি স্থানে জায়গা দিবেন যে স্থানটার নাম হলো জান্নাত। যে স্থানটার নাম কি? জান্নাত। তাহলে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? যে কাজগুলো বলা হলো এগুলো করার দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আবারও বলি, গাজা আজ একটি শুধু ভূখণ্ড নয়, এটি হয়ে উঠেছে নির্যাতিত মানুষের প্রতিচ্ছবি। শিশুর কান্না, মায়ের আর্তনাদ, ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে হাজারো স্বপ্ন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদের চোখের সামনে এইসব ঘটনা ঘটছে, আমরা আর চুপ থাকতে পারি না, আমরা আর চুপ থাকবো না। আমরা নিজেদের স্থান থেকে প্রতিবাদের সর্বোচ্চ আওয়াজ তুলবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? অন্যায়ের বিরুদ্ধে আমরা এক, বর্বরতার বিরুদ্ধে আমরা এক। আর নীরব গণহত্যা চলতে পারে না, চলতে দিব না। আমরা বাধা হয়ে দাঁড়াবো। ঠিক কিনা বলেন? পারবো তো ইনশাআল্লাহ? মানবতার পক্ষে আওয়াজ তুলতে পারবেন? প্রিয় ভাইয়েরা, একটি ঘোষণা দিয়ে শুনিয়ে আমার আলোচনা সমাপ্ত করতে চাই। আপনারা সকলেই জানেন বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম একটি গণজামায়াত হতে যাচ্ছে, যেখানে সকল রাজনৈতিক, অরাজনৈতিক, ধর্মীয় সকল দল সম্মিলিত হয়ে আগামী 12ই এপ্রিল রোজ শনিবার মিলিত হয়ে সেখানে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলা হবে। ঠিক কিনা বলে? সেখানে সকল রাজনৈতিক দল থাকবে এবং ইসলামী বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে সকল দল সেখানে ঐক্যমত পোষণ করেছেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমাদের যদি সম্ভব হয় আমরা সেই সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের যাদের পক্ষে সম্ভব আমরা সেখান পর্যন্ত যাব। যদি সম্ভব না হয় অন্তত রূপালী আবাসিক এলাকা, আশপাশ এলাকা সহ আমরা ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে একটা মিছিলে
প্রতিবাদ হলেও আমরা জানাবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমি মসজিদ কমিটি, এলাকা কমিটি, এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমি আহ্বান জানাবো, আসুন আমরা একদিন প্রতিবাদে নেমে পড়ি। বিশ্বের দরবারে আমরা এই দক্ষিণ কাট্টলি জামি মসজিদ থেকে আওয়াজ তুলি, ফিলিস্তিনেরা ভাইসা আসে নয়, এরা ফিলিস্তিনের অধিকার রাখে, এরা ফিলিস্তিনিদের মাতৃভূমি, এদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না। ফিলিস্তিন মুসলমানদের সম্পদ, মসজিদুল আকসা মুসলমানদের সম্পদ, কেউ এটাকে কেড়ে নিবে, আমরা বাংলার মাটিতে বসে থাকবো না। তাদের বিরুদ্ধে আওয়াজ তোলার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে সকলে কি পারবো ইনশাআল্লাহ? সকলে কি পারবেন? তাহলে যার যার অবস্থান থেকে যেখানেই ফিলিস্তিনিদের পক্ষে মিছিল মিটিং হবে আমরা সেখানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা যদি পারি আগামীকাল বিকাল 3টা থেকে সোহরাওয়ার্দী উদ্যান সম্মুখে যে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি সম্ভব হয়। যদি সম্ভব না হয় ইনশাআল্লাহ আমরা আমাদের স্থান থেকে অন্তত 1-2টা হলেও মিছিল মিটিংয়ের মাধ্যমে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।